আমি আজকে ময়দাটা আর চিনি দিয়ে নাস্তা বানিয়ে দেখাবো। এখানে আমি 1.5 বাটি ময়দা নিচ্ছে, এখানে পরিমাণ লবণ দিচ্ছে, এখানে অল্প পরিমাণ চিনি দিচ্ছি, আর এখানে আমি সাদা তেল দিচ্ছি 2 চামচ। দিয়ে ময়দাটাকে আমি খুব ভালো করে ময়ন করে নিচ্ছে, ভালো করে ময়ন করে আমি অল্প অল্প জল দিয়ে একটু ডো বানিয়ে নিচ্ছে। ময়দাটাকে আমি ঠিক এইভাবে মেখে নিয়েছি। এখন কিছুটা তেল মেখে আমি এক্সট্রা রেখে দেবো ঢাকনা দিয়ে। আমি আধ ঘন্টা পর ফিরে এসে আমি ময়দাটা আবার ভালো করে মেখে নিচ্ছে। মেখে নিয়ে আমি লেচিগুলো কেটে নিচ্ছে। আমি হাতে করে গোল করে সাইজ করে নিচ্ছে। এখন ফিল্ম নিয়েছে, ফিল্ম মধ্যে আমি একটা নিয়ে আমি এটা বেলে ময়দা দিয়ে আমি বেলে নিচ্ছে। আমি অনেক দিন পর ভিডিও ছাড়ছি, 2 সপ্তাহ প্রায় হয়ে গেছে। এটা আমি গোল করে বেলে নিচ্ছে। আমি এটা গোল গোল বেলে নিয়েছি। এখন আমি একটা ছুরি দিয়ে এটা কেটে নিচ্ছি এইভাবে করে। এটা আমি এইভাবে কেটে নিচ্ছি। আপনারা এখানে উঠোর উপর তেল লাগিয়ে নিয়ে একটু ময়দা ছিটিয়ে দিলে জিনিসটা আপনাদের আরও ভালো হবে। আমি এখানে দিইনি, আপনারা উঠোর উপর তেল লাগিয়ে দিয়ে ময়দা ছিটিয়ে দিলে জিনিসটা আরও বেশি ভালো হবে, একসঙ্গে জোড়া লেগে যাবে না। এখানে আমি এইভাবে সম্পূর্ণ একসঙ্গে ওঠার পর একটা দিয়ে নিয়েছি। এখানে আমি একটা পেন দিয়ে এখানে একটু চাপ দিয়ে বসে নিয়েছি। এখানে আমি দুটো ডবল করে নিয়েছি, 4টে করে। এটা আমি এইভাবে করে ডিজাইন করে নিচ্ছে। এখানে তো জল লাগিয়ে দিলে এটা জিনিসটা লেগে যাবে। আমি এইভাবে করে ডিজাইন করে নিয়েছি। আমি এদিকে আর পাশ ওর দিকে ডিজাইনটা করে নিচ্ছে। এদিকে ডিজাইন করে নিয়েছি। আমি আর একটা উঠে বেজে দেখাচ্ছে। এখানে আমি আর একটা ডো নিয়েছি। আমি আবার একটা লেস নিয়ে আমি বেলে দেখাচ্ছি, আবার ওইভাবে ডিজাইন আপনাদের দেখাচ্ছে। এখানে আমি ময়দা ছড়ে নিয়ে আমি বেলে নিচ্ছি আবার। আর আমি সুখের পেছনে দৌড়তে গিয়ে দুঃখ হলো জীবনের সঙ্গী। হয়তো এই পৃথিবীর লেখন, হয়তো আমার কপালে সুখ নেই, আমার ভাগ্যে সুখ নেই। এত কষ্ট এখানে পাবো, শরীর এতটাই অসুস্থ যে আমি কোনো কাজ করতে পারছি না। আগুনের তাতের ধারে কাছেও আমি যেতে পারছি না। অনেক দিন বাদে আমি ভিডিও ছাড়তে হচ্ছে। আমি এটাও একইভাবে বেলে নিচ্ছি। এটা আমি বেলে নিয়েছি। এখন আমি চাকু দিয়ে এটা কেটে নিচ্ছি। আপনারা উঠোটা বেলে নেওয়ার পরে একটু তেল লাগিয়ে নিয়ে ওপরে ময়দা ছড়িয়ে দেবেন কিছুটা, তাহলে হয়তো আপনাদেরটা খুব ভালো হবে, একসঙ্গে জল লেগে যাবে না। আমি কিন্তু দিচ্ছি না, আমার জল লাগেনি, কিন্তু আপনারা বানাইলে ওখানে তেল আর একটু ময়দা ছিটিয়ে দিলে জিনিসটা আপনাদের আরও ভালো হবে। এটা আমি আবার মধ্যে আবার আমি এটা কেটে নিচ্ছি।
আমি আবারও এই মধ্যে দিয়ে কেটে নিচ্ছি। আমি এইভাবে ভিডিও ছাড়ার জন্য আমার চ্যানেলটা এগিয়ে যাচ্ছে না, জেনে শুনেও আমি কিছু করতে পারছি না। আমি আবারও এখান দিয়ে কেটে নিচ্ছি। আমি এখানে কেটে নিয়েছি সকোনা, আবারও একটার ওপর আমি একটা উঠে বসে দিচ্ছি। শুকুর মুখ দেখার জন্য কত চেষ্টা করলাম, কিন্তু শেষটা আর আমার ভাগ্যে হয়তো হয়ে উঠবে না কোনো দিন। এটা আমি আবারও এইখানে একটার পর একটা বসিয়ে দিচ্ছি। এখানে 8টা পিচ হয়েছে, একটার ওপর একটা এইভাবে করে দিয়ে বসিয়ে দিচ্ছি। এভাবে আমি সকলে বসিয়ে নিয়েছি। এখানে আমি একটা পেন নিয়েছি, পেন দিয়ে কিছুটা মাঝে এখানটাতে আমি একটু চাপ দিয়ে এভাবে বসিয়ে দিচ্ছি। এভাবে আমি চাপ দিয়ে বসিয়ে নিয়েছি। এখন এখানে 8টা পিস দিয়েছি, এখানে আমি চারটে করে ভাগ করে নিচ্ছি। চারটে করে ভাগ করে নিয়ে আমি এখানে ডিজাইনটা বানিয়ে নেব। এটা আমি এভাবে উল্টে নিচ্ছি। আমি লেয়ারগুলো খুব ভালো করে ছড়িয়ে নিচ্ছি। আপনাদের আগে বলে দিচ্ছি, এখানে একটু তেল লাগিয়ে নিয়ে একটু ময়টা ছড়িয়ে দিলে হয়তো একসময় জল লেগে যাবে না, জিনিসটা ভাজার সময় খুব ভালো হবে, ভাজা হবে, জল লেগে যাবে না, কিন্তু আমার লেগে যায়নি। এখানে আমি 2 সাইডে ঠিক করে নিচ্ছি জল দিয়ে। এবার আমি এক সাইডের রুটিনা দিয়ে আমি এভাবে এক পাশটি ডিজাইনটা করে নিচ্ছি। আমি একটার পাশে আর একটা দিয়ে দিচ্ছি, এক জায়গাতে দিচ্ছি না, একটু তফাতে দিয়ে এখানে ডিজাইনটা বানিয়ে নিচ্ছে। এটা আমি আবার এক পাশে দিয়ে ওইটা একইভাবে ডিজাইন করে নিয়েছি। মানুষ বেঁচে থাকলে তার আর কোনো দাম থাকে না, মানুষ মরে গেলে তখন হয়তো তার একটু দাম পাওয়া যায়। একটা ইউটিউবার মরে যাচ্ছে, তাকে নিয়ে অনেকজনের ভিডিও বানিয়ে তারা ভাইরাস হয়ে যাচ্ছে, কিন্তু সে তখন বেঁচে থাকা কারণে অত ভাইরাস হইতে পারে না। এখানে আমি এইভাবে করে একটু মুড়িয়ে দিচ্ছি। দু সাইডে আমি এইভাবে মুড়িয়ে নিয়েছি, এইভাবে ডিজাইনটা বানিয়ে নিয়েছি। এখন চুলটা দিয়ে আমি চুলায় পরিমাণ মতো তেল দিচ্ছি।
তেলটি আমি এখন এটা ভেজে নিচ্ছি। এখানে আমি পরিমাণ এটা আমি একটা করে নাস্তাগুলো দিয়ে ভেজে নিচ্ছি, হালকা আঁচে ভেজে নিতে হবে। আর এটাকে আমি চিনির শিরা বানিয়ে নিয়েছি, 1 কাপ চিনি দিয়ে আর 1 কাপের জল দিয়ে আমি একটা চিনির শিরা বানিয়ে নিয়েছি। সে ভিডিওটা উঠিনি তাই দেখাইতে পারছি না। এটা আমি উল্টি পাল্টি ভেজে নিচ্ছি। ভাজার আগেই কিন্তু আমি চিনির শিরার পানি রেখে দিয়েছিলাম। এটা আমি উল্টি পাল্টি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি, আর হালকা আঁচে ভেজে নিতে হবে, তাই জিনিসটা খাসটা মুচমুচে হবে। একটু সময় নিয়ে জিনিসটা ভেজে নিলে খুব ভালো হবে। যে কোনো জিনিসই একটু হালকা আঁচে একটু সময় করে ভেজে নিতে পারে জিনিসটা, প্রত্যেক জিনিসটাই খাসতে হবে, বেশি জালে কিন্তু ভাজা যাবে না। আমি এভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি, একটু কালা করে ভেজে নেব। এটা আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি, একটু কালা করে নিতে হবে। আমি এটা কালা করে ভেজে নিয়েছি, এখন উঠিয়ে নিচ্ছি। আমি বাকি যেগুলো আছে সেগুলো ভেজে নিচ্ছি। আমি এখানে চিনির শিরাটা বানিয়ে নিয়েছি, চিনির শিরার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। চিনির শিরার মধ্যে দিয়ে আমি উল্টে পাল্টে ভালো করে একটু রেখে দিই। আমি 5-10 মিনিট মতো চিনির শিরার মধ্যে রেখে দিয়েছিলাম, দিয়ে এখন উঠিয়ে নিচ্ছে। আমি চিনির শিরা কোনাকে একটু ভালো করে লাগিয়ে নিচ্ছি। আমি আপনারা একটা ভেঙে দেখাচ্ছি, ভেতরের লেয়ার কোনা ছেড়ে গিয়েছে। এইভাবে আপনার